সবচেয়ে সহজ এবং সুস্বাদুভাবে তৈরি করব জলপাইয়ের লোভনীয় 4টি আচার। প্রত্যেকটা আচার খেতে এত বেশি মজার হবে, নিজেই কনফিউজড হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা খেতে বেশি ভালো হয়েছে। প্রথমেই থাকবে ছোট ছোট রসগোল্লার মতো এবং উপরে চিনির দানাযুক্ত টক ঝাল মিষ্টি স্বাদের একটা আচার। আচারের জন্য একটা মশলা তৈরি করব। এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আমি 2 কেজি জলপাইয়ের আচার বানাবো। এর জন্য এখানে 40 গ্রাম নিয়েছি শুকনা মরিচ ও 65 গ্রামের মতো নিয়েছি 5 ফোড়ন। এই মশলাটাকে চুলার কম আঁচে ভালোভাবে টেলে নিব। যখন মশলার কালার অনেকটা চেঞ্জ হবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধা ভাঙা করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এখানে 2 কেজি পরিমাণ জলপাই দিয়ে দিলাম। অল্প একটু হলুদ ও কিছুটা লবণ দিয়ে প্যানটা ঢেকে দিতে হবে। জলপাই সেদ্ধ হওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে কোনো পানি থাকা যাবে না, পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন আচার বানানোর জন্য 1.5 কাপ অথবা 370 ml সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে প্রায় 1 চা চামচ 5 ফোড়ন ও 7 থেকে 8টার মতো শুকনা মরিচ একটু কুচি করে কেটে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন ও শুকনা মরিচের একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন ভর্তি করে 3 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা জলপাই। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া ও অল্প একটু হলুদ। আচারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই জলপাইটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। জলপাইগুলো একটু ভেজে নেওয়ার পরে একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলো এভাবে ম্যাশ করে নিতে হবে। ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলো কিন্তু খুব সহজেই ম্যাশ করা হয়ে যাবে। দেখুন আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি 2 কেজি জলপাইয়ের জন্য এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ অথবা 800 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারে মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর দেখবেন এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পানি একটু শুকিয়ে আসবে, তখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও আচারের জন্য যেই মশলা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। একটু ধৈর্য সহকারে আচারটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন আচার আরেকটু ড্রাই হবে। এ পর্যায়ে আরও কিছুটা আচারের মশলা দিয়ে দিলাম। এরপর এটা আবারও নাড়তে থাকবো। আচার যত নাড়তে থাকবেন কালার অনেকটা চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু ধৈর্য সহকারে নাড়তে হবে, খেয়াল রাখবেন যেন নিচে পোড়া লেগে না যায়। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচার থেকে অনেকটা তেল বের হয়ে আসবে। এখন আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেখান থেকে কিছুটা রেখে আর পুরোটাই দিয়ে দিব। আমি অল্প একটু মশলা অবশিষ্ট রাখলাম। এই মশলাটুকু আমার পরবর্তীতে কোটিংয়ের জন্য লাগবে। এরপর দিয়েছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে তারপর অ্যাড করবেন। আচারের লবণ বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। এখন এটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ড্রাই হয়ে যাবে। কিছুটা আচার আগে থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব সহজে একটা গোল্লা দেওয়া যাচ্ছে। এটা অনেক বেশি ড্রাই করে ফেলবেন না, হালকা একটু নরম থাকবে। আচার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে আচারটাকে নামিয়ে তারপর অনেকটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আচারের উপরের কোটিং তৈরির জন্য নিয়ে নিলাম প্রায় 1.25 কাপ পরিমাণ চিনি। এরপর আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণের পরিবর্তে নর্মাল লবণ দেওয়া যাবে। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কোটিংটা আপনারা সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে তারপর বানিয়ে নেবেন। এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এগুলো শেপ দিতে হবে। ছোট ছোট শেপ দিলেই খেতে খুব সুবিধা হয়। আমি আচারের বিচির অংশটা নিব না, আপনারা চাইলে বিচি রাখতে পারেন অথবা বাদ দিতেও পারেন। সবগুলোই আমি নিজের পছন্দ মতো ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি। এখন এই চিনির মিশ্রণের মাঝে সবগুলো গোল্লা দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো একসাথে মিশিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটাতে চিনির দানা সমানভাবে লাগবে। যেহেতু জলপাইয়ের সিজন চলছে, আর দেরি না করে এখনই আচারটি বানিয়ে ফেলুন। এভাবে একবার জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এই আচারটা খেতে এত মজার হয়, একবার শুধু বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। এবার চলুন অনেক অনেক বেশি মজাদার আরও একটা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করি। আচার বানানোর জন্য পরিপক্ক বাত্তি ও কাঁচা জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণ। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলপাইগুলোকে এরকম চারপাশে কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকেই প্রশ্ন করেন এই জলপাই কিভাবে কেটেছি। চলুন আপনাদের সাথে আজকে এই জলপাই কাটার ভিডিও শেয়ার করি। দেখুন বটির সাহায্যে জলপাইগুলো খুব সহজেই কেটে নেওয়া যায়। আমরা যেভাবে আলু কুচি করি ঠিক সেভাবেই কিন্তু এটা কুচি করে নিতে হয়। শুধু একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। জলপাইটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 3 ভাগে কেটে নিয়েছি। এর থেকে বড় জলপাই হলে 4 ভাগে কাটবেন। আর একটু ভেতর পর্যন্ত গভীর করে কাটবেন, তাহলে আচারের মশলা জলপাইয়ের ভেতর পর্যন্ত প্রবেশ করবে। এখন আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করব। প্যানে কিছু শুকনা মরিচ ও 3 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম। চুলার কম আঁচে এই মশলাগুলোকে টেলে নিতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিবেন। এই মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধা ভাঙা করে নেবেন। প্যানে 1.25 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ 5 ফোড়ন ও 4টা শুকনো মরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন ও শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার পরে ভর্তি করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা ও ভর্তি করে 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। এই আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে চুলার কম আঁচে একটু ভাজবো, খেয়াল রাখবেন মরিচের গুঁড়াটা যেন পুড়ে না যায়। মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে তেলের সাথে একটু ভেজে নিব। চুলার কম আছে চিনিটাকে তেলের সাথে একটু ভেজে নেবেন। চিনি এভাবে একটু ভেজে নেওয়ার ফলে আচারের কালার খুব সুন্দর হবে। চিনি এরকম একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও হাফ কাপ পরিমাণ পানি। অনেকেই বলবেন আচারে কেন পানি ব্যবহার করেছি। এই আচারে একটু পানি দিলে জলপাইটা খুব জুসি হবে। এখানে পানি না দিলে জলপাইগুলো শক্ত শক্ত থাকবে, উপরে চামড়াটা একটু কুচি কুচি টাইপের হবে। একটু পানি ব্যবহার করলে জলপাইগুলো একদম টস টসে থাকবে। পানিটা ফুটে ওঠার পরে এখানে জলপাই ও স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে চুলার মাঝারি আছে প্যানটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো, অর্থাৎ জলপাইগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা ঢেকে রাখতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে এখানে অল্প একটু আচারের জন্য রেডি করা মশলা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে রাখবো। চুলার আঁচ খুব বেশি কমিয়ে রাখবেন না, চুলার মিডিয়াম আঁচে জলপাইগুলোকে সেদ্ধ করে নেবেন। 15 মিনিট পর দেখবেন জলপাইগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। জলপাইগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্যানটাকে মাঝে মাঝে একটু দুলিয়ে দিবেন। শিরা অনেকটা ঘন হয়ে গেলে আচারের যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেখান থেকে বেশিরভাগ দিয়ে দিলাম, অল্প একটু অবশিষ্ট রাখলাম। আচার বানানোর শেষ পর্যায়ে এই মশলাটুকু দিয়ে আমি একটা কোটিং তৈরি করব। এই আচার বানাতে জলপাইগুলো আস্তে আস্তে রাখতে হবে। চেষ্টা করবেন একটু বড় ছড়ানো পাত্রে আচারটা তৈরি করতে, তাহলে জলপাইগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আর এই আচার বানাতে একটু পরিপক্ক বাড়তি জলপাই নেবেন, তাহলে জলপাইগুলো খুব সহজেই ভেঙে যাবে না। জলপাইগুলো যেহেতু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই আচারে কোনো শিরা রাখবো না। হালকা একটু শিরা থাকলেও আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোটা শিরাই টেনে নেবে। চুলার মাঝারি আছে জাল করে করে শিরাটা শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন শিরাটা প্রায় শুকিয়ে গেছে। আচারে শুধু তেলটাই অবশিষ্ট আছে আর হালকা একটু শিরা আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরা এমনিতেই টেনে যাবে। এখন চুলা বন্ধ করে দিব এবং আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে জলপাইগুলো আলাদা করে নিব। আচার থেকে সবগুলো জলপাই উঠিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, অবশিষ্ট আচারের মশলা ও স্বাদ মতো লবণ। এরপর এটা ভালোভাবে মিশিয়ে এখানে প্রত্যেকটা জলপাই দিয়ে দিব। চিনির কোটিংয়ের সাথে জলপাইগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের এই আচারের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় মনে হচ্ছে। এই কোটিংটা দেওয়ার ফলে জলপাইয়ের আচারটা খেতে এত বেশি ভালো লাগবে। আচার যে পাত্রে সংরক্ষণ করবেন সেখানে সবগুলো জলপাই দিয়ে উপরে আচারের যে অবশিষ্ট তেল ছিল সেটুকু দিয়ে দিবেন। তার উপরে কিছু চিনি ছিটিয়ে দিবেন। এই চিনি কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। চিনি দেওয়ার ফলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। এই আচার নর্মাল তাপমাত্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। নর্মাল তাপমাত্রায় রাখলে আচারটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। রসে টইটুম্বুর এই আচারটি খেতে যে এত মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও ট্রাই করবেন। এবার চলুন জলপাই, কাঁচামরিচ ও রসুনের একদমই অন্যরকম এবং দারুণ মজার একটা আচারের রেসিপি শেয়ার করি। আচার তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলো সেদ্ধ করে নিতে হবে, এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করব। 1.5 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। মশলাটাকে চুলার একটু কম আঁচে ভাজবেন, খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন 5 ফোড়নের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। এদিকে আমাদের জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। জলপাইগুলোকে অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন পানি ঝরিয়ে এগুলো উঠিয়ে নিব। আচার তৈরির জন্য প্যানে 1 কাপের থেকেও কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই আচার তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন এখানে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম। এখন এই রসুনের কোয়া ও জলপাইগুলোকে তেলের মাঝে ভালোভাবে ভেজে নিতে হবে। জলপাইগুলোকে অবশ্যই কিছুক্ষণ একটু ভেজে নেবেন। এই সেদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো ম্যাশ করে নিব। একটা ডাল ঘুটনির সাহায্যে জলপাইগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন ডাল ঘুটনি দিয়ে কিন্তু খুব সহজে এটা ম্যাশ করে নেওয়া যাবে। জলপাইগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এটা আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব কিছু কাঁচামরিচ। এখানে বেশ কিছু কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাঁচামরিচের মাঝখানের অংশটা এরকম চিড়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। কাঁচামরিচ দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন।
এই চিনি ও কাঁচামরিচের সাথে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিব ভিনেগার অথবা সাদা সিরকা। এখানে 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখন চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মতো। আচারটা আস্তে আস্তে জাল করার ফলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। আচারের কালারটাও খুব সুন্দর হবে আর আচারটা খেতেও খুব ভালো লাগবে। আর মাঝে মাঝেই কিন্তু এটা নেড়ে দিতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। আপনারা যে কোনো ভারী তলাযুক্ত পাত্রে আচারটা তৈরি করবেন, তাহলে এটা সহজে পোড়া লাগবে না। 15 মিনিট পর দেখুন চিনি শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আচারটাও খুব ভালোভাবে জাল হয়েছে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলে এটা অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ পর্যন্ত আচার থেকে সম্পূর্ণ তেল বের না হয় ততক্ষণ নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন আচার থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলা দেওয়ার পর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। জলপাই, রসুন, কাঁচামরিচ এই 3টার সমন্বয়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। মশলা দেওয়ার পর আচারটাকে আর কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন আচার থেকে এর তেলটা পুরোপুরি বের হয়ে এসেছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এটা আবার অনেক বেশি আঠালো করে ফেলবেন না, এরকম হালকা একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। আর এ পর্যায়ে অবশ্যই আচারের লবণ চেক করে নেবেন। আচারে যদি লবণ কম হয় তাহলে আচারের আসল টেস্ট পাবেন না। আমার এই আচারটা একদমই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঘনত্বটা কেমন হয়েছে। এই আচারটা খেতে কতটা মজার হয় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। অবশ্যই আচারটাকে কাচের বয়ামে সংরক্ষণ করবেন। খেয়াল রাখবেন আচারে যেন হাতের স্পর্শ না লাগে। যে কোনো শুকনো চামচের সাহায্যে আচার ব্যবহার করবেন, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাজারে জলপাই শেষ হওয়ার আগেই আমার বানানো ভাইরাল সেই জলপাইয়ের আচারটি বেশি করে বানিয়ে রাখলাম। আমার রেসিপি ফলো করে সবাই এই আচারটি বানিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন। আমার বাসার সদস্যদেরও আবদার ছিল আমি যেন এই আচারটি বেশি করে বানিয়ে রাখি। আচার বানানো শুরু করার পর আমার কাছে মনে হলো কেন আমি এই আচারের রেসিপিটি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব না। তো 4 কেজি জলপাইয়ের জন্য আমি 900 ml পরিমাণ সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়েছি কয়েকটি শুকনা মরিচ ও 2 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এরপর 1 কাপ রসুনের কোয়া ও হাফ কাপ সরিষা বাটা দিয়ে একটু ভেজে তারপর দিয়েছি 1600 গ্রামের মতো চিনি। মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে। চিনিটা সবকিছুর সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। চিনি প্রথমে কিছুক্ষণ একটু ভেজে নিলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন চিনিটা আমি কতটুকু ভেজে নিয়েছি। চিনি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেকেই বলেন এই আচারে কেন পানি দিয়েছি। এই আচার অবশ্যই ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। ফ্রিজের নরমালে রাখলেও আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই আচারটাতে পানি দিলে জলপাইগুলো অনেক বেশি জুসি হয়, খেতে খুবই ভালো লাগে। আপনি যদি এখানে পানি ব্যবহার না করেন জলপাইটা শক্ত শক্ত হয়ে যাবে। পানি ব্যবহার না করলে উপরে চামড়াটা একটু কুচকানো হবে। আচারে একটু বেশি পরিমাণে ভিনেগার দিবেন, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পানি দেওয়ার পর এখানে একটা বলক চলে আসলেই দিয়ে দিতে হবে জলপাই। আমি 4 কেজি জলপাই ভালোভাবে ধুয়ে বটির সাহায্যে এরকম একটু গভীর কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রত্যেকটা জলপাই ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবারে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার ফলে এই আচারটা খেতে একটুও টক লাগবে না। জলপাইয়ের ভিতরে সমস্ত মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন আচারের জন্য একটা মশলা রেডি করেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিব। আমি এখানে 8 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ও 20 থেকে 25টার মতো শুকনা মরিচ হালকা তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। মশলাটা একদম মিহি করে গুঁড়া করবেন না, এরকম আধ ভাঙা করে নেবেন। এখান থেকে কয়েক চামচ মশলা আচারে দিয়ে দিলাম। আচার বানানোর শেষ পর্যায়ে বাকি মশলাটুকু ব্যবহার করব। জলপাইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিলাম। চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। এখন আমি আপনাদের কিছু টিপস দিব। অবশ্যই একটু বেশি সময় নিয়ে আচারটাকে আস্তে আস্তে জাল করবেন। চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমিয়ে দিবেন। দীর্ঘ সময় আচারটা আস্তে আস্তে জাল হওয়ার ফলে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর জলপাইয়ের ভেতরে সমস্ত মশলাই ভালোভাবে প্রবেশ করবে। মাঝে মাঝে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। অবশ্যই আলতো হাতে নাড়বেন, খেয়াল রাখবেন জলপাইগুলো যেন ভেঙে না যায়। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি এখানে ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিব। এখানে 4 কেজি জলপাইয়ের জন্য আমি 1.25 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। যেহেতু আমি বেশি পরিমাণে আচার তৈরি করলাম আর অনেক দিন সংরক্ষণ করব, তাই ভিনেগারটা একটু বেশি পরিমাণেই দিব। এই আচারটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ভিনেগার দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। প্রায় 35 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে আর আচারের শিরাটা কিন্তু এখনো ভালোভাবে জাল হয়নি। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলেই আচারের শিরাটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটা জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন আচারের শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে, তখন তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আচারটাকে আরেকটু জাল করে নিব।
সবকিছু আলতো হাতে একটু নেড়ে দিবেন, খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। মশলা দেওয়ার পর আরও কয়েক মিনিট একটু জাল করে নেওয়ার পরেই দেখবেন শিরাটা আরও অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে প্যানটা চুলা থেকে নামিয়ে এটা ঢেকে একপাশে রেখে দিব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচার কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতে এত বেশি মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে 4টা জলপাইয়ের আচারের রেসিপির মধ্যে কোন আচারটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।